প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে থাকে এক আলোক রাশির মতো শক্তি, যেখানে তারা নিজেদেরকে ভাবতে, অনুভব করতে এবং শেখার চেষ্টা করে। অটিজম মানে ভিন্নভাবে বোঝা নয়, বরং এক নতুন দৃষ্টিভঙ্গি, এক অনন্য সম্ভাবনার প্রকাশ। আমাদের দায়িত্ব হলো সে ভিন্নতাকে বোঝা, সে সম্ভাবনাকে প্রকাশ করা এবং তাদের জন্য নতুন আলোর পথ তৈরি করে দেয়া। প্রিয় দর্শক, অটিজম কোনো সাধারণ রোগ নয়, এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা। প্রতিটি শিশু জন্মের প্রথম 3 বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায়। জেনেটিক কারণ ও স্বাভাবিক বিকাশের পার্থক্যের কারণেই শিশুরা মূলত অটিজমে আক্রান্ত হয়। বর্তমানে আমাদের মনে হয় আগের তুলনায় অটিজম অনেকাংশে বেড়ে গেছে। এই যে মনে হওয়া, এর পেছনে সম্পূর্ণ কারণ কিন্তু সচেতনতা বৃদ্ধি। বর্তমানে বেসরকারিভাবে ও সরকারিভাবে অটিজম নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে চলেছে। আজ আমরা এসেছি তেমনই একটি প্রতিষ্ঠান, যেটি চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত। প্রতিষ্ঠানটির নাম সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল। তারা দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে চলেছে। চলুন এই প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখি। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষিকা রিমিদের সাথে কথা বলছি। দিদি নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। দিদি, আপনি এই সিভার সাথে আপনার পথ চলা কতদিন? আমার 4 বছর হতে চললো সিভার সাথে আমি আছি। এই যে একটু আগে দেখছিলাম বাচ্চাদেরকে বিভিন্ন কিছু পড়ানো হচ্ছে, আসলে এই ক্লাসটা সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। আসলে আমাদের ক্লাসটা হচ্ছে স্পেশাল বেচ নিয়ে গঠিত। আমাদের বাচ্চারা তো স্পেশালি, কিন্তু তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল বেচ শুরু করেছি এই বছর থেকে। আসলে এখানে কাজ হচ্ছে, যে কার্যক্রম হচ্ছে, ওদেরকে আমরা ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে সোশ্যালাইজেশন, দেন ফাইন মোটর, যেটা ওদের হাতের কাজগুলা সূক্ষ্ম হবে, যারা হাতে গ্রিপিং নেই তাদের গ্রিপিংটা শক্ত হবে, গ্রস মোটর, যাদের একটু হাইপার অ্যাক্টিভিটি আছে, যারা একটু অলস কাজ করতে চায় না, ওটার মাধ্যমে তাদের কাজের প্রতি আগ্রহটা আসবে। তারপর আমাদের সেন্সরি ইস্যু থাকে, বিভিন্ন ধরনের মাটি ধরতে চায় না, যে কোনো কিছু টাচ করার মধ্যে অনেক বেশি সেন্সরি ইস্যু থাকে, ওই বিষয়গুলো নিয়ে কাজ করি। ধন্যবাদ দিদি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই পর্যায়ে কথা বলছি সিভা ইন্টারন্যাশনাল ফ্রিডম স্কুলের একজন স্পিচ থেরাপিস্ট ওমর ফারুক ইমনের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। ভাইয়া, আপনি মানে কি কাজ করছেন স্পিচ নিয়ে? আমি ওর নাম হচ্ছে আনাস রশিদ। ওর প্রবলেম ছিল শুরুতে তার সেন্সরি ইস্যুস ছিল। তো সেন্সরি ইস্যুসের জন্য আমরা মুখে টাচ করতে দিত না। তখন আমরা কী করেছি, ওকে ওরোপেশিয়াল মাসাজটা করেছি। আমি একটু ওরোপেশিয়াল মাসাজটা একটু দেখিয়ে দিই যে ওরোপেশিয়াল মাসাজটা করলে হয় কি, বাচ্চাদের সেন্সরি ইস্যুস থাকলে ওটা সলভ হয়। অনেক সময় বাচ্চাদের রোলিংয়ের সমস্যা থাকে, রোলিং বলতে হচ্ছে লালা যেটা বলে, হ্যাঁ, লালাটা বাচ্চাদের পড়তে থাকে, এটা সলভ হয়। পাশাপাশি ফিডিং এবং সলোইংয়ের যদি কোনো সমস্যা থাকে, ওই ক্ষেত্রে ওটা সলভ হয়। আনাস রশিদ হচ্ছে বেসিক্যালি স্পিচ ডিলে বাচ্চা। তো আমাদের সমাজে দেখা যায় কি, গার্ডিয়ানদের একটা থাকে, বাচ্চা লেট করে কথা বললে ফ্যামিলিতে বলে আচ্ছা ঠিক আছে, লেট করে কথা বলতেছে, এটা সমস্যা কি, কথা বলবে। কিন্তু নর্মাল একটা বিষয় হচ্ছে, আমাদের নর্মাল ডেভেলপমেন্ট মাইলস্টোন আমরা যেটা ধরি, এটা হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্সের মধ্যে একটা বাচ্চার আপনার সিম্পল সেন্টেন্সে কথা বলতে পারে, বাবা আমি যাব, আমি স্কুলে যাব, কথাটা বলতে পারে। কিন্তু স্পিচ ডিলে হলে সেক্ষেত্রে হয় কি, যে ওরা নর্মাল ডেভেলপমেন্ট মাইলস্টোন যেটা আছে ওটা পরিপূর্ণতা পায় না। সেক্ষেত্রে আমি গার্ডিয়ানদেরকে বলবো, যদি আপনার বাচ্চার স্পিচ ডিলে থাকে, নিকটস্থ যে স্পিচ থেরাপিস্ট সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সচেতনতা এবং আমাদের নিয়মিত
ব্যায়ামের মাধ্যমে পারে হচ্ছে একজন স্পিচ দিলে বাচ্চাকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমাদের শিক্ষা পদ্ধতি হচ্ছে আমরা প্রতিটা শিশুর ক্ষেত্রে তাদের আচরণগত, যোগাযোগগত এবং তাদের সকল বিষয়ের জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান করি, আইপি করা হয় এবং সেই আইপির ভিত্তিতেই আমরা তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করি। আমাদের রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি। এছাড়াও আমরা বাচ্চাদের জন্য হাইড্রোথেরাপি এবং অকুপেশনাল থেরাপি নিয়েও আমরা কাজ করে থাকি। গত 9 বছর ধরে প্রতি বছর আমাদের শিশুরা বিভিন্নভাবে তাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে তারা ইমপ্রুভ করেছে এবং আমরা প্রতি বছর তাদেরকে মাইলস্টোন স্কুলে আমরা তাদেরকে ট্রান্সফার করেছি এবং তারা অন্যান্য শিশুদের সাথে তারাও এগিয়ে যাচ্ছে। তাদের যাদের নন ভার্বাল ছিল তাদের যোগাযোগ দক্ষতা বেড়েছে, তাদের বিহেভিয়ার ইস্যু ছিল সেগুলো বেড়েছে। তো এভাবে করে আমাদের শিশুরা অনেক ইমপ্রুভ করেছে। আমরা চাই আমাদের শিশু যাতে সামাজিকভাবে সমাজে সব ক্ষেত্রে যাতে তারা প্রস্তুত থাকে, আমরা সেজন্য তাদেরকে একাডেমিক স্কিলের পাশাপাশি আমরা তাদেরকে এডিএল স্কিল, মোটর স্কিল সবগুলোতে আমরা তাদেরকে পরিপক্ষ করার চেষ্টা করি। আপনারা আপনাদের শিশুদেরকে নিয়ে কখনো হতাশ হবেন না। আপনার শিশু অন্যদের থেকে অনেক বিষয় দিয়ে এগিয়ে আছে। শুধু তাদেরকে একটা অন্তর্বর্তী একটা সুযোগ দিবেন, সময় দিবেন এবং তারা করতে পারবে। এবং আমাদের এখানে প্রতি বছর শিশুরা কিন্তু তাদের ছবি এঁকে তারা কিন্তু ছবি এক্সিবিশন করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা অংশগ্রহণ করে। আমাদের তো বাংলাদেশ স্কাউটের মধ্যেও আমাদের শিশুরা অংশগ্রহণ করে এবং বাংলাদেশ অলিম্পিকেও আমাদের শিশুরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এভাবে করে আমাদের শিশুরা অনেক ইমপ্রুভ করে থাকে। এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানেরই আরও একজন থেরাপিস্টের সাথে। দাদা নমস্কার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। দাদা আমি দেখতে পাচ্ছি এখানে একটা থেরাপি চলছে, থেরাপিটার বিষয়ে একটু বলুন, এটা কি থেরাপি চলছে? আপনার মূলত অকুপেশনাল থেরাপি দিয়ে থাকি আমি এখানে। এটা হচ্ছে আপনার ভেস্টিবুলার সিস্টেম বলে এটাকে, যেটা সুইংয়ের মাধ্যমে ইনপুট করা হয় আমাদের ওই অটিজম বাচ্চাদের ক্ষেত্রে। ভেস্টিবুলার সিস্টেমটা কাজ করে মূলত আপনার বডি মুভমেন্ট, ব্যালেন্স আর কোঅর্ডিনেশন, এই তিনটা জিনিস নিয়ে কাজ করে থাকে। আর একটু আগে যে কাজগুলো আপনি দেখলেন প্রোপ্রিসেপটিক বেস কাজ করা হলো এখানে, যেটা আপনার বাচ্চাদের অ্যাওয়ারনেসের কাজ করবে, সচেতনতার বৃদ্ধি করবে, ওরা এই আপনার ব্যালেন্স রাখবে বা ওদের দৈনন্দিন যে কাজের দক্ষতা অর্জনের জন্য এইসব কাজগুলো করা হচ্ছে। যে জাম্পিং করছে দেখলাম, ওটাতে কি ইমপ্রুভমেন্টটা হচ্ছে? ওটা আপনার ভেস্টিবুলার সিস্টেম। ভেস্টিবুলার সিস্টেম মূলত আমাদের কানের ভিতরে থাকে, এটা একটা ফ্লুইডের মতো করে। যখন ওই ভেস্টিবুলারটা ইনপুট করা হয় বাচ্চাদের, ওটা কাম করে, শান্ত করে। যারা হাইপার অ্যাক্টিভ বাচ্চা বেশি থাকে ওদেরকে কাম করানোর জন্য এই। আচ্ছা দাদা, অনেক বাচ্চা আছে কথা বলতে পারে, সবই ওকে আছে, কিন্তু তারা অটিস্টিক, নিজের কাজ করতে পারে না, হাঁটতে পারে না। এই থেরাপিটার মাধ্যমে কি তাদের কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা? জি অবশ্যই আসবে। সেটা আপনার ওই অনেক বাচ্চা কন্ডিশন আলাদা করে থাকে, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে একই কন্ডিশন থাকে না। তো অনেকে সিবি বাচ্চা থাকে, ওই কথা বলতেছে, সব কিছু বোঝে, কিন্তু ফিজিক্যালি ডিসেবল। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি বেস ফিজিক্যালি যে এক্সারসাইজগুলো ওগুলো দিয়ে থাকি আমরা সেই হিসাবে। ধন্যবাদ দাদা, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানেরই আরও একজন শিক্ষিকা এনি দত্তের সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? দিদি, আপনি বাচ্চাদের এখন কোন ক্লাসটা চলছে, এখানে কি অ্যাক্টিভিটিস করানো হচ্ছে? এখন আমাদের ফাইন মোটর অ্যাক্টিভিটি হচ্ছে, যেটা আপনার হাতের সক্রিয় কাজগুলোতে হয়, হ্যাঁ, হাতের নিয়ন্ত্রণে। আবার অনেকের হাতে প্রেশার থাকে না, গ্রিপিংস থাকে না, কিংবা প্রপারলি গ্লাস ধরতে পারে না, কিংবা একটা শার্টের বোতাম খুলতে বললে সেটাও সে পারে না, হ্যাঁ, কিংবা কাউকে একটু টাচ করতে গেলেও সে ভয় পায়। এসব কিছুর জন্য আমরা ফাইন মোটরে কিছু কাজ করি, যেমন পাজেল ম্যাচ করা, ক্লিপিং লাগানো, যেটা 2 আঙ্গুলের কাজ হয়। এটাতে পেশির কাজ হয়, হাতের নিয়ন্ত্রণ হয়, তার হাতের যে জড়তা আছে এটাও কমে যায়। ঠিক আছে, যে বাচ্চা ওরা যে এখানে অ্যাডমিশন হওয়ার পর এটাই কি ওদের প্রথম লেভেল কিনা? না, আমাদের কয়েকটা লেভেল আছে। হ্যাঁ, একটা হচ্ছে সিডিপি 1, একটা সিডিপি 2, একটা সিডিপি 3। এরপর আমরা ধাপে ধাপে লেভেল ওয়াইজ আমরা ভাগ করে ফেলি। যেমন অটিজমের তো অনেকগুলো স্টেজ আছে, আর্লি স্টেজ, ওন স্টেজ, রিকোয়েস্টিং স্টেজ, অনেকগুলো স্টেজ আছে। তো আমাদের এই লেভেলে যারা আছে সবগুলোই আপনার বেশিরভাগই ওন স্টেজের মধ্যে পড়ে, আবার অনেকে আবার হাইপার অ্যাক্টিভিটিও আছে। এখনো পর্যন্ত এই ইউনিটে আপনি যে ক্লাসটা নিচ্ছেন, এখানে কি কোনো বাচ্চা কমে এসে কি অন্য ইয়েতে গেছে কিনা? আমাদের এখানে বেশিরভাগ বাচ্চা ছিল স্পিচ ডিলে প্লাস হাইপার। তো আমাদের স্পিচটাও আসছে, ফাইন মোটর, গ্রস মোটর, আবার যে সোশ্যালাইজেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল ছিল ওইটার মাধ্যমে ওদের কথা আসার সাথে সাথে আবার যে হাইপার অ্যাক্টিভিটির যে কাজগুলো আমরা করেছি, বিশেষ করে গ্রস মোটর অ্যাক্টিভিটি, বিশেষ করে র্যাপিং করে ওদের যে জিম্বল দিয়ে প্রেশার দেওয়া হতো, এসব কিছু হাই অ্যাক্টিভিটির কিছু কাজ আমরা করেছি গ্রস মোটরের ক্ষেত্রে, যেগুলো হাইপার বাচ্চাদের জন্য করা হয়। এটার করার ক্ষেত্রে ওদের স্পিচের পাশাপাশি একাডেমিক লেভেলটাও চলে আসছে। ধন্যবাদ দিদি, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো, দুষ্টুমিটা রেখে বা লক্ষ্মী হয়ে বসো। জানো তো, আজকে আমরা অনেক মজার একটা গল্প করব, সিসিমপুরের গল্প। সিসিমপুরে কে কে থাকে? সিসিমপুরে থাকে আমাদের হালুম মামা, টুকটুকি, আর কে থাকে বলো তো? ইকরি সোনা। সিসিমপুরে সবাই মিলে ঠিক করলো একদিন কোথায় যাবে? পিকনিকে যাবে। হালুম মামাকে কিন্তু নেওয়া যাবে না। তখন হালুম মামা রেগে মেগে এই টুকটুকি, তুই আমাকে ছাড়া পিকনিকে যাবি? তোদের পিকনিকে যাওয়া আমি একদম সোজা করে দিব। তখন টুকটুকি বলল, না না হালুম মামা, তোমাকে ছাড়া কি পিকনিক হয়? তুমি, আমি, ইকরি সবাই মিলে পিকনিকে যাব। তখন হালুম মামা খুব খুশি হয়ে বলল, হা 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 হা, কি মজা কি মজা, পিকনিকে যাব সবাই মিলে। তারপর কি হলো জানো? সবাই মিলে ওরা পিকনিকে গেল, আর সাথে সবাই মিলে রান্নাবাজি করতে লাগলো। দেখো দেখো, এই তো সবাই মজা করে ঘুরতে 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 রান্না শেষ করে তারা চলে গেল একটা পাহাড়ে। পাহাড়ে অনেক রকম গাছ, গাছে অনেক রকম পাখি, আর এদিকে টুকটুকি, হালুম, ইকরি সবাই মিলে খুব মজা করে গান গাইতে লাগলো। দেখে হালুম কোথায় দেখাও তো। তারপর ওখানে একটা বন মানুষ গেল। তারপর হালুম মামা বন মানুষের সাথে কি করলো? হ্যান্ডশেক করলো, হাই ফাইভ দিল, হ্যান্ডশেক করলো, আর কি করলো? হাই ফাইভ। ওকে, তারপর ওরা সবাই মজা করে পিকনিক থেকে বাসায় চলে গেল। গল্প এবার শেষ হলো। কেমন মজা হলো, কেমন মজা হলো, ইয়ে। প্রিয় দর্শক, আমি কথা বলছি এই স্কুলেরই স্পেশাল নিডস ডিপার্টমেন্টের একজন অভিভাবকের সাথে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি ডক্টর ফারজানা আক্তার, আচ্ছা। পেশায় একজন চিকিৎসক। আসলে আমি আমার বেবিকে নিয়ে এখানে আমি 2023 সালে ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিলাম।
আসলে আমার ভর্তি হওয়ার কারণ ছিল আমার বেবি যখন বয়স 2 বছর, আমি একজন ডক্টর, আমি বুঝতে পারতেছিলাম আমার বেবির কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছিল। তারপরও আমি মা হিসেবে, একজন চিকিৎসক হলো আমি মা হিসেবে আমার মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা হয়তো স্বাভাবিক কথা বলবে, অ্যাটেনশন আসবে। কিন্তু আমি যখন ওর বয়স 2 বছর 4 মাস, তখন আমার ভাইও একজন ডক্টর, ওর সাথে কনসাল্ট করি। ও আমাকে বলে যে আসলে ওর পরিবর্তনগুলো তো স্বাভাবিক না, মানে ও তো ডাকলে মানে আমাদের সাড়া দেয় না, তারপর কথা বলে না, চোখে চোখে তাকায় না, কোনো ধরনের তো ওর কোনো লক্ষণ দেখতেছি না আমি। এই লক্ষণগুলো হচ্ছে ADHD। তুমি চিকিৎসক হলো, তোমার বুঝতে হবে যে ও একজন ও কিসে ভুগতেছে, তোমাকে ওটা বুঝতে হবে। তারপরে আমি একজন ডক্টরের সাথে কনসাল্ট করলাম। উনি আমাকে বলল আপনি আপনার এটা জেনে যে আপনার খুবই খারাপ লাগবে যে আপনার বাচ্চার ADHD-তে আক্রান্ত আপনার বাচ্চা। আমি দেখতেছিলাম আমার বেবির কোনো অ্যাটেনশন ছিল না, আমার বেবি চোখে চোখে তাকাইতো না, নিজে নিজে একলা একলা একটা জায়গায় বসে খেলতো। আমি কথা বললে আমার কথা শুনতো না, খাইতো না, কোনো কিছু রেসপন্স করতো না। যখন আমি সিবাতে ভর্তি করালাম, প্রথম 3 মাসে আমার বেবির অনেক পরিবর্তন পাইছি। এতটুকু আশা করিনি যে আমার বেবি, আমি এখন তো ওকে ডাকলেও সারা দেয়, কোনো কিছু আনতে বললে আনে, ওই যে এতটুকু পরিবর্তন হবে ওটা আশা করিনি। মানে যে অস্থিরতাটা ছিল, ওর প্রচুর অস্থির ধন্যবাদ ছিল। আপা, আপনি ওকে প্রচুর সময় দিবেন। ষোলোকে সময় দিলেও অনেকটা ইমপ্রুভ হতে পারবে। আপনাকে আচ্ছা, অসংখ্য দোয়া করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা সৈয়দা সাদিয়া ম্যামের সাথে। ম্যাম, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। দেখতে পাচ্ছি এখানে একাডেমিক পড়াশোনা চলছে, এই বিষয়ে নিয়ে একটু বলুন। আমার এই ক্লাস 2 প্রি প্রাইমারি 1 এবং 2 দুটো একসাথেই হচ্ছে এখানে। আমাদের বাচ্চাদের মধ্যে বিভিন্ন লেভেলের বাচ্চা আছে এখানে। কেউ হয়তো ট্রেসিং করছে, আবার কেউ হয়তো শব্দ গঠন, বাক্য গঠন বা অনেক দূরে গিয়ে গেছে। তো আমরা সব ধরনের সব শ্রেণীর একসাথে সব লেভেলের একসাথে ক্লাস করাই। তো যার যতটুকু একাডেমিক লেভেল, তাকে সেই জায়গা থেকেই আবার ডেভেলপ করে সামনের দিকে নিয়ে যায়। এবং গত বছর আমারই ক্লাস থেকে অনেক বাচ্চা, প্রায় 7-8 জন বাচ্চা, আমার ক্লাসেরই বাচ্চা, যারা রেগুলারে চলে গেছে, স্পেশাল ডিপার্টমেন্ট থেকে ডেভেলপড হয়ে রেগুলারে চলে গেছে। এরকম প্রতি বছরই যাচ্ছে। এই যে অনেক বাচ্চা আসে আসলে বসতে চায় না, পেন্সিল ধরতে চায় না, এই বিষয়টা নিয়ে একটু বলুন। তখন আপনারা বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করেন, বিষয়টা ওর ভেতর কিভাবে যায়? বাচ্চা প্রথম বসতে চায় না, কিছু বাচ্চা আছে সিটিং প্রবলেম থাকে। ওরা কিছুদিন ক্লাস করতে করতে মাসখানেকের মধ্যে ধীরে ধীরে বসার অভ্যাস হয়ে যায়, যে স্বাভাবিকভাবে এই যে এখন যে একাডেমিক লাইফটা চলছে ওদের, একাডেমিক ক্লাসের পাশাপাশি তো এখানে সব বাচ্চাই যে বিভিন্ন থেরাপি রয়েছে, ওগুলো সবগুলোই পায় তারা। সব ধরনের থেরাপি আমাদের এখানে স্পেশাল থেরাপিস্টরা আছেন, সব বিষয়ে অভিজ্ঞ, তারা থেরাপিগুলো দিয়ে যাচ্ছেন। আর একাডেমিক লেভেলটা আমি দেখছি, পাশাপাশি আমাদের ক্রাফটিংয়ের টিচারও আছেন, তিনিও একসাথে আমরা কাজ করি এখানে। ধন্যবাদ আপা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সিবা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে আপনাদের স্বাগতম। আপনারা জানেন সিবা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস নামে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি আজকে প্রায় দীর্ঘ 9 বছর ধরে। তো এই ডিপার্টমেন্টে বেসিক্যালি আমরা যেসব বাচ্চাদের স্পিচ ডিলে, হাইপার অ্যাক্টিভিটি, ADHD, এই ডেভেলপমেন্টাল ডিলে, এই ধরনের প্রবলেম আছে, এই ধরনের বাচ্চাদের আমরা এই ডিপার্টমেন্টে আমরা ভর্তি নিয়ে থাকি। তো আমাদের এখানে এই মুহূর্তে
চট্টগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট একটা টিম কাজ করতেছে এই বাচ্চাদের নিয়ে। আপনারা জানেন এই ধরনের বাচ্চাদের নিয়ে এডুকেশন যে প্ল্যান, সেখানে শুধুমাত্র নট অনলি এডুকেশন, ওদের থেরাপি অনেক ইম্পর্টেন্ট। সো আমাদেরটা থেরাপি বেসড এডুকেশন, পাশাপাশি আমাদের যে রেগুলার স্কুল অ্যাক্টিভিটি সেগুলো করানো হয় এবং এইগুলোর জন্য একটা সুনির্দিষ্ট একটা প্রক্রিয়া মেনে চলতে হয় আর কি। এবং এই মুহূর্তে আমাদের এই ডিপার্টমেন্টে প্রায় 200+ স্টুডেন্ট আছে। এই ধরনের বাচ্চার আসলে নিয়ে যে কাজ করার যে কিছু আমাদের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের জন্য একটা নিরাপদ পরিবেশ, এবং পাশাপাশি গার্ডিয়ানদেরকেও আমরা কাউন্সেলিং করে থাকি কীভাবে এই ধরনের বাচ্চাদেরকে তারা কন্ট্যাক্ট করবে তাদের ফ্যামিলিতে। এবং চারপাশে সোসাইটিতে একটা অ্যাওয়ারনেস তৈরি করা খুব জরুরি, কারণ আমরা জানি এই ধরনের বাচ্চাদের নিয়ে অনেকগুলো টেবু সোসাইটিতে আছে। অনেকে এই ধরনের বাচ্চাদেরকে অ্যাভয়েড করতে চায় বা এই ধরনের বাচ্চাদের স্বীকৃতি দিতে চায় না। সো আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং আমরাও চেষ্টা করতেছি সোসাইটিতে মূলধারার সাথে যাতে এইসব বাচ্চারা মিশে যেতে পারে। সো আমরা প্রতি বছর আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, যেটাকে আমরা চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্টকে আমরা সায়েন্স ডিপার্টমেন্ট বলি সংক্ষেপে, এখান থেকে আমরা প্রতি বছর যারা ইমপ্রুভ করে বাচ্চা তাদেরকে আমরা প্রাইমারি এবং আমরা প্রি স্কুলিংয়ে আমরা তাদেরকে আমরা শিফট করে দিই। প্রত্যেক বছর এ ধরনের অনেক বাচ্চা শিফটিং হচ্ছে। পাশাপাশি আমাদের রেগুলার স্কুলের কার্যক্রম কিন্তু সম্পূর্ণ আলাদা। সো বেসিক্যালি আমাদের এখানে রেগুলার স্কুল এবং এই ডিপার্টমেন্টটা হলো সম্পূর্ণ আলাদা। ওদের ক্লাস অ্যাক্টিভিটি আলাদা, ওদের থেরাপি আলাদা, ওদের সব কিছুই আলাদা। প্রিয় দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখলাম এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম। স্বাভাবিক বাচ্চাদের একাডেমিক লাইফের পরপরই তাদের ক্লাস শুরু হয় স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে। বিভিন্ন থেরাপির পাশাপাশি এই যে একাডেমিক লাইফে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে চলেছে। প্রিয় দর্শক, অটিজম শিশুদের নিয়ে পথ চলা আমাদের এখানে শেষ নয়। অটিজম শিশুদের নিয়ে আমাদের বোঝাপড়া, ধৈর্য আর ভালোবাসায় পারে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তারা আলাদা নয়, তারা ভিন্ন, আর এই ভিন্নতায় আমাদের সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। তারা আমাদের মতো অনুভব করতে পারে, আমাদের মতো হাসতে পারে, আমাদের মতো কাঁদতে পারে, আমাদের মতো ভালোবাসতে পারে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।